প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডক্টর ইউনূস, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা হয় এবং এই সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে এখানেই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউনূস সরকারের কবর রচিত হবে। কারণ বাংলাদেশের মানুষ শিখে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। প্রিয় দর্শক, ৩০ টাকার গ্যাস এখন ৭৫ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই ডক্টর ইউনূস সরকার। ফলে বাংলাদেশের মানুষের মাঝে কি পরিমাণ প্রভাব পড়বে সেটি আপনারা নিজেই বুঝেন। কারণ যেই গ্যাসটা ৩০ টাকা ছিল সেই গ্যাসটাকে যদি ৭৫ টাকা করা হয়, তাহলে মানুষের ব্যয় কি পরিমাণ বাড়বে। মানুষের তো এখন আয় তো মোটেও নেই, তার সেই জায়গাতে যদি এইভাবে যদি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তাহলে মানুষ চরমভাবে ক্ষেপে উঠবে। আর মানুষ যখন রাস্তায় নেমে পড়বে, তো এই অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক যে ২৪-এর রাজাকাররা, তারা কিন্তু কেউ পালাতে পারবে না। প্রিয় দর্শক, এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন নাঈম কুরিয়া। আমরা তার বিশ্লেষণটি এখন শুনব। যদি ইউনূস সরকার এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন, তাহলে প্রথমত আমরা বলতে চাই যে একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছে সরকার। কেন বলছি দেখেন, এই মুহূর্তে এমনিতেই মানুষের জীবনযাত্রার মান অনেক কষ্টকর। সবজির বাজারে কিছুটা স্বস্তি আছে, শীতকাল সবজির বাজারে যথেষ্ট যোগান আছে, কিন্তু বাকি জিনিসগুলোতে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশাল একটা জনমানুষের কর্মসংস্থানহীনতা, এর পাশাপাশি এবার যে সিদ্ধান্তটা নেবে এটা সরাসরি একদম গৃহিণী থেকে শুরু করে রাস্তার একজন রিকশাওয়ালা আপামর সারা বাংলাদেশের জনগণ এটার ভোগান্তি পোহাতে হবে। আর এরপরে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এটা রাজনৈতিক সুবিধা পাবে। ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে। যে সরকার জনগণের জন্য নির্বাচিত হয়, সেই সরকার যেভাবে ভাবে, অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ওইভাবে ভাবছেন আমরা দেখছি। আসুন দেখি মূল ঘটনায় যাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হচ্ছে ৩০ টাকার যে গ্যাস ছিল সেই গ্যাস এখন ৭৫ টাকায় বিক্রি করতে চায় পেট্রোবাংলা, মানে ১৫০ গুণ এটা বৃদ্ধি করা হচ্ছে। তো আপনার এখন এই যে দামটা যদি বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে আপনি দেখেন। এই গ্যাস দিয়ে কি তৈরি হয়? আমার আপনার যাবতীয় পোশাক আশাক যা আছে সব কিছুর পেছনে কোথাও না কোথাও গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার কিন্তু চলমান। এখন শিল্পোদ্যোক্তারা তারা সামান্য বিপদে পড়বে, পুঁজি সংকটে পড়তে পারে, কিন্তু তারা কি তাদের পকেট থেকে লসটা দিবে? না, এটা প্রোডাক্টের উপর এসা চাইপা বসবে। যে জিনিসটা এতদিন ৫ টাকা ছিল, এখন এই গ্যাসটা যদি ৩০ টাকাটা ৭৫ টাকা দিয়ে কিনতে হয় প্রতি ইউনিট, না কি আমি জানি না, তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটার দাম তখন হয়ে যাবে, তাদের উৎপাদন খরচ যেটা এখন ৫ টাকা ছিল সেটা হয়ে যাবে স্বাভাবিকভাবে হয়তো ১০ টাকা, কিন্তু জনগণের কাছে এটা আসবে ২০ টাকায়। আপনি বুঝতে পারছেন ইফেক্টটা কী হবে? আমরা দেখছি যে আপনার অন্তর্বর্তী সরকার কেমন সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা বা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই দেশের উন্নয়ন এবং উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা হচ্ছে গ্যাস সংকট, যে কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না। অন্যদিকে সরবরাহ সংকটের মধ্যেই চড়া দামে জ্বালানি কিনে বিপদ বেড়েছে উদ্যোক্তাদের। আমরা জানি যে এই মুহূর্তে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য সরকার এলএনজি সহ বিভিন্ন গ্যাস কিনছে, কিন্তু বলা হচ্ছে এগুলো অনেক দাম দিয়ে কিনা হচ্ছে। এই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যাতে বলা হয়েছে নতুন গ্যাস সংযোগ নিলে শিল্প চালু করতে হলে প্রতি ইউনিটের জন্য দিতে হবে ৭৫ টাকা, যেটা ৩০ টাকার ছিল। তাহলে নতুন একজন উদ্যোক্তা, কেউ যদি একটা কোম্পানি বা কোনো কিছু বিনিয়োগ করতে চায়, তাহলে তার উৎপাদন কস্টটা ৩০ টাকার জায়গায় ৭৫ টাকা হলে এই লোকটা কি ব্যবসা করতে পারবে? আর এই প্রোডাক্টগুলো মার্কেটে যদি চলে আসে তাহলে কি অবস্থা হবে? বলা হচ্ছে চালু সংযোগের ক্ষেত্রে, গ্যাস চালু সংযোগের ক্ষেত্রে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহার করলেও দাম দিতে হবে নতুন প্রস্তাবনা অনুযায়ী, যার কোনো যৌক্তিকতা দেখছেন না শিল্প মালিকরা। আমরা দেখছি যে বর্তমানে ব্যবহৃত গ্যাসের ৬ ভাগের ১ ভাগ যায় শিল্প খাতে। অন্যদিকে সরবরাহের প্রায় ২৫% হয়ে পড়েছে আমদানি নির্ভর। বছরখানেক ধরেই যা কিনতে হচ্ছে প্রতি ইউনিট গড়ে ৭৫ টাকায়। মূলত এই দামের পুরোটাই এখন শিল্পের উপর চাপাতে চায় পেট্রোবাংলা। বিশ্লেষকরা মনে করছেন সংকটের এই সময়ে এমন সিদ্ধান্তে প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন উদ্যোক্তারা। বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে ঘাটতি প্রায় ১৩০ কোটি ঘনফুট। টোটাল বিষয়টাকে আমরা যদি বুঝি, সরকারের একটা বড় ধরনের ঘাটতির অংশ হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। আপনি যেই দামে বিদ্যুৎটা পাচ্ছি অথবা যেই দামে গ্যাসটা ব্যবহার করছি, আমরা যতদূর জানি যে প্রত্যেকটা সরকারই এখানে ভর্তুকি দিয়ে থাকে। তো এখন
বিদেশ থেকে আমরা যে ঋণগুলো আনছি, তো সেই ঋণগুলো যখন আইএমএফ দেয়, তারা কিন্তু সরকারের চাপ দেয় যে আপনি ট্যাক্স বাড়ান, কর বাড়ান, এইটা বাড়ান, সেইটা বাড়ান। কারণ তারা টাকাটা দেওয়ার সময় আগে চিন্তা করে যে এই টাকাটা তারা কিভাবে মার্কেট থেকে আবার তুলে নিবে। তো সেই ক্ষেত্রে তারা সরকারের কিছু পরামর্শ দেয়, তারা একটা পরামর্শক সংস্থা আছে। তো এখন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা আইএমএফ থেকে আমরা দেখছি যে লোনের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো সেইখানে আইএমএফ এর পরামর্শ হোক আর নিজেদের পরামর্শ হোক, এইটা যদি করে জনগণ খেপবে ইউনূস সরকারের উপর 100-তে 150। বিএনপির এক ডাকে 5ই আগস্টই হয়ে যাবে। কারণ পাবলিকের ফেডে ভাত না থাকলে ভাই এই সংস্কার দিয়া মানুষ কি করবে বলেন। এখন এটাকে যেমনি হোক ব্যাকআপ করতে হবে। নিশ্চয়ই যারা বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শ অনুযায়ী এই কাজটা করতে হবে। তবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট, এমন না যে বিএনপি আসলে এই জিনিসটা খুব কমে রাখতে পারবে। এখনও তো বিএনপি পলিটিক্যালি বলবে, অন্যান্য দলগুলো বলবে, কিন্তু এটা মানে সামনের দিনগুলোতে একটা বড় ইফেক্ট ফেলবে। সরকারের উচিত আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে, জ্বালানি খাতকে সমৃদ্ধ করা, যে সৌদির আরামকো কোম্পানি যে প্রস্তাব দিচ্ছে এগুলোকে অ্যাডপ্ট করা, আমাদের যেই মানে এভাবে নিজেদের রিসোর্স থাকতে হবে। নিজেদের সোর্স না থাকলে আপনি কিনা জিনিস আইনা সবসময় চলা যাবে না।